আমানুল হক কি বড় বড় কথা বলল, এই সেই কি হকপন্থী হিসাবে কি বড় গলা দেখালো, কিন্তু এখন কি তাগুতের সাথে টাকার জন্য ক্ষমতার জন্য হাত মিলায়। আর এমনিতেই আল্লামা আমানুল হক, ওনাকে দেখতে বদমাস বদমাস লাগে। এমনিতেই শেখ হাসিনার আমলে হোস্টেলে ধরা খেয়েছেন। হেফাজতের বেশিরভাগ আলিমরা এইরকমই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে কয়েকটা কথা বলবো বলে আমি ভিডিওতে আসা। দেখেন, বাংলাদেশ হেফাজত ইসলাম, আমার মনে হয় না এরা কোনো ইসলামী দল আছে বলে, অথবা তারা কোনো ইসলামী দল হিসাবে আমার মনে হয় না। নাম দিয়েছে বড় সুন্দর, হেফাজত ইসলাম, কিন্তু তাদের মধ্যে ইসলামের কোনো আকিদা আছে? কোনো কিছু নেই। তারা কিছু ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে তারা তাগুতের সাথে হাত মিলায়। যদি বাস্তবে তাদের মধ্যে ইসলামী আকিদার কোনো কিছু থাকতো, তাহলে অবশ্যই ইসলামী দল আর ইসলামী দলের সাথে এডে থাকতো। ইসলাম কি জিনিস তারা বুঝতো, আর এই দেশে দিন ইসলাম কায়েম করার জন্য তারা বাস্তবে চেষ্টা করত। আসলে এই ধরনের হুজুররা, হেফাজতের যত হুজুররা আছে, আসলে এরা ভারতীয় এজেন্ট, এরা তাগুতের দালাল। এরা কখনো হেফাজতে ইসলাম হতে পারে না, ইসলামের সৈনিক হতে পারে না। এরা আসলে মুনাফিকদের দালাল। এই যে দেখেন না, আল্লামা আমানুল হক কি বড় বড় কথা বলল, এই সেই কি হকপন্থী হিসাবে কি বড় গলা দেখালো, কিন্তু এখন কি তাগুতের সাথে টাকার জন্য ক্ষমতার জন্য হাত মিলায়। আর এমনিতেই আল্লামা আমানুল হক, ওনাকে দেখতে বদমাস বদমাস লাগে। এমনিতেই শেখ হাসিনার আমলে হোস্টেলে ধরা খেয়েছেন। হেফাজতের বেশিরভাগ আলিমরা এইরকমই। কিন্তু আমি হাজারো ধন্যবাদ জানাই যে চরমনাই পীর সাহেবকে, যাদেরকে আমরা নিয়ে বড় চিন্তায় ছিলাম। আমরা কোনোদিন ভাবতে পারি নাই বাংলাদেশ জামাত ইসলামের সাথে যে চরমনাই পীর সাহেব আসবেন, এই দাওয়াত গ্রহণ করবেন। আমার মন থেকে আমি ধন্যবাদ জানাই চরমনাই পীর সাহেব হুজুরদেরকে ও হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে। সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী, 18 সেপ্টেম্বর আপনারা জানেন, 18 সেপ্টেম্বর জুলাই সনদের বাস্তবায়নের উদ্দেশ্যে এবং পিআরএ নির্বাচনের দাবিতে 18 সেপ্টেম্বর সারা দেশে বাংলাদেশ জামাত ইসলামের কর্মসূচি পালন করা হবে এবং 19 সেপ্টেম্বর সারা বিশ্বে কর্মসূচি পালন করা হবে। অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের সাথে আল্লাহ আছেন এবং এই জনগণ আছে, বাংলাদেশের সাধারণ জনগণ থেকে ধরে সর্বস্তরের মানুষ আছে। আপনারাও সবাই একে একে এই কর্মসূচিতে যোগ দিন এবং সাফল্য অর্জন করেন, এটাই আমার অনুরোধ, আহ্বান। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম